আসসালামু আলাইকুম। একই পরিবারের ৪ জন সদস্য এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। তারপর আবার ওমান প্রবাসী ৪ ভাই। ভাবা যায় যে ৪ জন প্রবাসী একই পরিবারের একই মায়ের পেটের ৪ ভাই এই দুনিয়ার মায়া ত্যাগ করছেন। কার অ্যাক্সিডেন্ট করে। এর আগের যে ভিডিওটা আমি বানাইছিলাম বলছিলাম যে তারা দেশে আসার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এইজন্য সকলের কাছে আমার পক্ষ থেকে সরি বলতেছি। আসলে এই ঘটনাটা দেশে আসার সময় ঘটে নাই। এই ঘটনাটা তারা একটি সুপার মার্কেটে গিয়েছিল। আমি বাংলাদেশের নিউজের মধ্যে গতকালকে দেখছি। আমি ভাবলাম যে আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার প্রয়োজন। একই পরিবারের ৪ জন সদস্য যদি চলে যায়, আহ! তারপর আবার প্রবাসী। আল্লাহ পাক এই পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আর আমরা যারা প্রবাসী আছি সকলেই তাদের জন্য দোয়া করব। তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করে। তাদের মরদেহগুলা দেশের মধ্যে পৌঁছাইছে। আলহামদুলিল্লাহ মনে হয় গতকালকেই তাদেরকে কাফন দাফন সম্পন্ন হয়েছে। আমি সকলকে বলবো যে দেখেন, সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমরা যারা প্রবাসীরা আছি আমরা যে কোনো কাজ খুব দ্রুত করে নেই। আমাদের একটা বাড়ি কোনো কাজ আছে, খুব দ্রুত করে নেই, পারি আর না পারি চেষ্টা করি এরকম। আসলে তারা তো চলেই গেছে। আমরা যেন নিজের প্রতি খেয়াল রেখে নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারি। আর আমরা সকলের কাছে দোয়া করব যে আল্লাহ পাক যেন আর কোনো প্রবাসী এভাবে দুর্ঘটনায় যেন এই দুনিয়ার মায়া ত্যাগ না করে। আর কোনো মায়ের বুক, কোনো স্বামীর, কোনো স্ত্রীর স্বামী যেন এভাবে, কোনো সন্তানের বাবা যেন এভাবে না যায়। আসলে আমি সবসময় একটা কথা বলি, দেখেন আপনারা নিজের যত্ন নেন, দেখবেন একটা সময় আপনি নিজেই প্রতিষ্ঠিত হয়ে যাবেন। এই পৃথিবীতে কেউ কারো নয়। আপনি আসছেন একা, যাবেন একা, এটাই দুনিয়ার প্রকৃতির নিয়ম। আমি সকলকে একটা কথা বলবো, দেখেন প্রবাসীদের এমনি দুঃখের শেষ নাই, এমনি কষ্টের শেষ নাই। এই ভিডিওটা আমি করতেছি, খুব কষ্ট হইতেছে আমার। যে কথা বলার জন্য এই ভিডিওতে আসছিলাম, আসলে এই কথাগুলোই আমি আপনাদেরকে বলতে পারতেছি না, কারণ আমার খুব কষ্ট হইতেছে। প্রতিটা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় শুধু প্রবাসীদের নিউজ। তো ওই জন্যই বলবো নিজের প্রতি যত্ন নেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।